আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশের পুলিশ ভালো করেই জানে ফিজিক্যাল অ্যাবিউজ ইজ এ ক্রিমিনাল অফেন্স। বাট গতকাল যে মানুষটাকে গাঁজা সেবনের অভিযোগের কারণে পুলিশ লাঠি দিয়ে পেটা করলো, পুলিশ ভালো করে জানে ইটস এ ক্রিমিনাল অফেন্স। পুলিশের কাজ হলো, এজ এ পাবলিক সার্ভেন্ট, পুলিশ মাস্ট প্রোটেক্ট দ্য পিপলস সোভিরিয়ান পাওয়ার, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস। কোনো পাবলিক, গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো পাবলিক যদি কোনো অপরাধ করে, পুলিশের কাজ হলো তাকে অ্যারেস্ট করা অথবা তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা। লাঠি হাতে নিয়ে আঘাত করা পুলিশের কাজ হতে, পুলিশকে মনে রাখতে হবে পাবলিক সার্ভেন্ট। আপনি যার গায়ে হাত তুলতেছেন সে বাংলাদেশের জনগণ, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। বাংলাদেশের সংবিধানের নির্দেশনা মোতাবেক কোনো পাবলিক সার্ভেন্ট, পুলিশ বলেন বা অন্যান্য দপ্তরের কর্মচারীদের বলেন, কেউ জনগণের উপরে হাত তুলতে পারবে না। জনগণ অপরাধ করবে, তার বিচার হবে আদালতে। কিন্তু এই যে গতকালকের ডিসি মাসুদ এর সামনে যেভাবে অন্য পুলিশেরা একজন নাগরিকের উপর যেভাবে আঘাত করলো, ইটস এ ক্রিমিনাল অফেন্স। ওই পুলিশদের বিচার করা উচিত। ডিসি মাসুদ যেন আর হারুন না হয়, এদিকে আমাদের নজর দেওয়া দরকার। গণতান্ত্রিক সরকার এসেছে, রিফর্ম করতে হবে বেঙ্গল পুলিশ রেগুলেশন অ্যাক্ট, কলোনিয়াল পুলিশ ল 1862 এবং বেঙ্গল পুলিশ রেগুলেশন অ্যাক্ট, এইগুলা চেঞ্জ করে জনবান্ধব পুলিশ, বাংলাদেশের সংবিধানের নির্দেশনা মোতাবেক জনবান্ধব পুলিশ ল তৈরি করতে হবে। ওই লতে লেখা থাকবে পুলিশ জনগণের চাকর। চাকর রাষ্ট্রের মালিককে লাঠি দিয়ে আঘাত করছে, চাকর হয়ে রাষ্ট্রের মালিককে আঘাত করছে। রাষ্ট্রের মালিক মদ খাইছে, গাঞ্জা খাইছে, যদি এটা আইনের দৃষ্টিতে অপরাধ হয় তার বিচার হবে কোর্টে। আপনি চাকর হয়ে তাকে কিভাবে আঘাত করেন? তার ট্যাক্সের পয়সায় আপনার বেতন চলে। এত বড় একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা ভেবেছিলাম পুলিশ মানুষ হয়ে যাবে, কিন্তু রাজনৈতিক সরকার আর ইউনিসেফ সরকারের আমলে পুলিশ মানুষ হয়নি। পুলিশ প্রথমেই পুলিশের হাতে লাঠি নিষিদ্ধ করতে হবে। এজ এ পাবলিক সার্ভেন্ট তার হাতে এভাবে খোলা লাঠি থাকবে কেন? ইংল্যান্ডেও পুলিশের হাতে লাঠি থাকে, এটা অত বড় একটা ছোট বড় একটা স্টিক, এইখানে উড়াতের সঙ্গে ফিটিং থাকে। এভাবে লাঠি হাতে নিয়ে ইংল্যান্ডের পুলিশ ঘুরে বেড়ায় না। আপনি সুবিরেন পিপলকে থ্রেট করতে পারেন না। পুলিশ এখানে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় না। ইমার্জেন্সি যদি হয় তখন স্পেশাল পুলিশ আছে, নর্মাল পুলিশ কোনোদিনও ইংল্যান্ডে বন্দুক নিয়ে ঘুরায় না। এই নর্মাল পুলিশদের হাত থেকে লাঠি খেড়ে নিতে হবে। আর এদের গায়ে বডি ক্যাম ক্যামেরা থাকবে। এরা জনগণের সঙ্গে কিভাবে কথা বলে, সুবিরিয়ান পিপুলের সঙ্গে, পিপলস রিপাবলিকের সুবিরিয়ান পিপুলের সঙ্গে, সার্বভৌম জনগণের সঙ্গে পুলিশ কিভাবে বলে, তাদের মাঝে বডি ক্যাম ক্যামেরা থাকা দরকার। জনগণের সঙ্গে তাদের আচরণটা কি সংবিধান সম্মত, আইনসম্মত কিনা। পুলিশকে রিফর্ম করতে হবে। প্রথমেই পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিতে হবে। কোনো সভ্য স্বাধীন মুক্তিযুদ্ধের শহীদদের রক্তমাখা জমিনের পুলিশ লাঠি হাতে নিয়ে পুলিশ ঘুরে বেড়াতে পারে? পুলিশের হাতে লাঠি থাকবে কেন? পুলিশ মামলার তদন্ত করবে, পুলিশ অপরাধীকে আদালতে সুপর্দ করবে, জেলে যাবে। পুলিশ কেন ফিজিক্যাল অ্যাবিউসে জড়িত হবে? অ্যাসল্টে কেন পুলিশ জড়িত? পুলিশের কাম কি জনগণকে অ্যাসল্ট করা, ফিজিক্যাল ভাবে অ্যাবিউজ করা? ফিজিক্যালি অ্যাবিউজ এন্ড অ্যাসল্ট ইজ এ ক্রিমিনাল অফেন্স। এটা কি পুলিশ বুঝে না? এই যে পুলিশের বড় বড় এসপি, ওসি, এডিসি, ডিসি, পুলিশের আইজিপি, ডিআইজি, এরা কি আইন বুঝে না? এরা কি সংবিধান বুঝে না? সংবিধান পড়ে নাই? সংবিধানের আর্টিকেল গুলা কি পড়ে নাই? সংবিধানের আর্টিকেলের প্রিয়াম্বলে কি বলা আছে, প্রস্তাবনায় কি বলা আছে, স্বাধীনতার ঘোষণাপত্রে কি বলা আছে, সংবিধানের পার্ট 1, 2, 3 চ্যাপ্টারে কি বলা আছে জনগণের মানবাধিকারের বিষয়ে? জনগণের পুলিশ বলেন, বিচারক বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনও থেকে যত ধরনের অফিসার আছে, সবার কাজ হলো জনগণের মানবাধিকার, মানবিক মর্যাদা, জনগণের সার্বভৌম ক্ষমতা রক্ষা করে জনগণকে
কোয়ালিটি সার্ভিস এনশিওর করা। তো আপনি কোয়ালিটি সার্ভিস এনশিওর করতে গিয়ে আপনি তাকে লাঠি দিয়ে কেন আঘাত করতেছেন? লাঠি দিয়ে যেসব পুলিশ আঘাত করে এদেরকে শাস্তির মুখোমুখি দরকার। একদম পাবলিক সার্ভেন্ট হয়ে সে লাঠি দিয়ে আঘাত করে। তো নতুন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, অবিলম্বে একটা ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন গঠন করে পুলিশকে স্বাধীন করে দিতে হবে। কোনো মন্ত্রী এমপির কথা পুলিশ চলবে না। পুলিশ চলবে পুলিশ রেগুলেশন অ্যাক্ট, পুলিশ ল এবং বাংলাদেশ সংবিধানের নির্দেশনা মোতাবেক। সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, বাংলাদেশ কনস্টিটিউশন কি নির্দেশনা দিচ্ছে পুলিশকে, এইটার উপর ফলো করে পুলিশ যে অন্যান্য ল হবে, ওই পুলিশ লর উপর ভিত্তি করে পুলিশ জনগণকে কোয়ালিটি সার্ভিস এনশিওর করবে। সে যদি অপরাধী হয় পুলিশ তার সঙ্গে ভালো ব্যবহার করবে। লাঠি দিয়ে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? জনগণকে শারীরিকভাবে নির্যাতন করার অধিকার কে কোনো পাবলিককে? যদি পুলিশ শারীরিকভাবে নির্যাতন করে রিমান্ডে অথবা পাবলিক প্লেসে, ওই পুলিশের, ইংল্যান্ডে হলে ওই পুলিশের চাকরি চলে যেত। আমরা চাই ওই পুলিশের অফিসারের চাকরি চলে যাক। আর বড় বড় পুলিশ অফিসারদের দেখি বড় বড় নেতাদের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু ওয়ার্কিং ক্লাস পিপলের সঙ্গে বেতুই, রিক্সা ড্রাইভার, বাসের হেল্পারদের সঙ্গে বেতুই করে কথা বলার অধিকার চাকরদের কে দিয়েছে? জনগণের চাকরেরা তো রাষ্ট্রের মালিকের সঙ্গে বেতুই করে কথা বলতে পারে না। তো আমরা চাই নিউ সরকার তারা অবিলম্বে ফর্ম করবেন ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন। তারা রিফর্ম করবেন বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট, পুলিশ রেগুলেশন অ্যাক্ট এবং কলোনিয়াল পুলিশ ল 1862। এইগুলা এই 1862 সালের পুলিশ লতে লেখা আছে পুলিশ কলোনিয়াল গভর্নমেন্ট এবং এই যে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য পুলিশের কাজ করার দায়িত্ব ছিল লেখা। তখন তো আর সংবিধান ছিল না। কিন্তু একটা স্বাধীন দেশে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, বাংলাদেশ কনস্টিটিউশনের নির্দেশনা থাকার পরও কিভাবে এই কলোনিয়াল ল দিয়ে পুলিশেরা জনগণকে নির্যাতন করে, কিভাবে এই কলোনিয়াল লর উপর পুলিশ কাজ করে এবং জনগণের উপর এই ল প্রয়োগ করে। আমরা সরকারকে বলি পুলিশের হাতে লাঠি নিষিদ্ধ করুন, পুলিশের হাতে লম্বা লম্বা রাইফেল থাকা নিষিদ্ধ করুন, পুলিশের হাতে থাকবে ছোট ছোট রিভলভার এবং ছোট স্টিক। কোন অপরাধী জনগণ যদি পুলিশের সঙ্গে অপরাধ করে তার মুখে স্প্রে মারেন, কিন্তু তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করার অধিকার আপনার কে দিয়েছে? আপনি চাকর হয়ে রাষ্ট্রের মালিককে মারতেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চাই ডিসি হারুন, ডিসি মনিরুলের মতো আর যেন কোনো অফিসার বাংলাদেশে সৃষ্টি না হয়। জয় বাংলা।